ওকে, সো প্রিভিয়াস টিউটোরিয়ালে আমরা দেখেছি যে ডেরিভেটিভকে কী করে ম্যাথামেটিক্যালি ফাইন্ড করতে হয়, অর্থাৎ আমরা দেখেছিলাম ডেরিভেটিভ কাকে বলে না, ট্যান থিটাকে বলে। এখন সেই ট্যান থিটাটা আমরা ম্যাথামেটিক্যালি কীভাবে ফাইন্ড করি সেটা আমরা প্রিভিয়াস টিউটোরিয়াল দেখেছি। আর এই টিউটোরিয়ালে আমরা দেখব যে ডেরিভেটিভ চেকিং করে কী করে, অর্থাৎ ডেরিভেটিভ চেকিং মানে অ্যাকচুয়ালি আমি বলতে চাইছি যে কোনো একটা ফাংশনের ডেরিভেটিভ এক্সিস্ট করে কি না, ঠিক আছে, সেটা কীভাবে চেক করে, অর্থাৎ ফাংশনটা ডিফারেন্সিয়েবল কি না। তো এই লেকচারে আমরা শিখবো কি না, কোনো একটা ফাংশন সেটা ডিফারেন্সিয়েবল কি না সেটা আমরা কীভাবে ফাইন্ড আউট করবো। ওকে, সো চেকিং ডিফারেন্সিয়েবিলিটি। ওকে, তো এই লেকচারে আমরা এটা শিখবো। এতক্ষণ পর্যন্ত আমরা কি দেখেছিলাম না, আমরা জাস্ট ইনফর্মাল ওয়েতে দেখেছিলাম যে কোনটা ডেরিভেটিভ এক্সিস্ট করে, কোনটার এক্সিস্ট করে না, ইনফর্মাল ডেফিনেশন এবং কী কী কেস আর কি, কত কেস মানে কী কী কেস বলতে মানে কত রকম কোন ফাংশনগুলোর আর কি এক্সিস্ট করে বা কোন ফাংশনগুলোর এক্সিস্ট করে না গ্রাফিক্যালি, এইগুলো নিয়ে একটু আলোচনা করছিলাম। বাট এখানে আমরা ম্যাথামেটিক্যালি দেখবো, অর্থাৎ তোমাকে যদি চেক করতে বলে কোনো একটা ফাংশনের যে এই ফাংশনটার ডেরিভেটিভ এক্সিস্ট করে কি না, তখন তুমি কীভাবে সেটা চেক করবে সেটা আমরা এই লেকচারে জানবো। ঠিক আছে, তো শুরু করা যাক। এখন সবার আগে জাস্ট একটু রিক্যাপ করে নিই। ঠিক আছে, জেনারেলি ডেরিভেটিভ তুমি কীভাবে নির্ণয় করো না, তোমাকে একটা ফাংশন দেওয়া হয়, সেই ফাংশনটা হলো এফ অফ এক্স। ঠিক আছে, এই ফাংশনটা তোমাকে দেওয়া হয় আর বলা হয় যে একটা পয়েন্ট দিয়ে দেওয়া হয়, অর্থাৎ বলা হয় যে এরকম যে এক্স ইকুয়াল টু সি। তো এফ অফ এক্স এই ফাংশনটার এক্স ইকুয়াল টু সি বিন্দুতে ডেরিভেটিভ কত সেটা তোমাকে নির্ণয় করতে বলা হয়, তাই তো। তো সেটা সূত্রটা কি, সেটা সূত্রটা আমরা দেখেছি আগের টিউটোরিয়ালে না, লিমিট এক্স টেন্স টু সি, অর্থাৎ যখন নাকি এক্স সি এর দিকে অ্যাপ্রোচ করে, এক্স একটা মুভিং পয়েন্ট, ওকে, তো যখন কিনা এক্স সি এর দিকে অ্যাপ্রোচ করে তখন এফ অফ এক্স মাইনাস এফ অফ সি ডিভাইডেড বাই এক্স মাইনাস সি, এটা হলো আমাদের ডেরিভেটিভ। ঠিক আছে, অর্থাৎ এই ফাংশনের ডেরিভেটিভ এইটা এই পয়েন্টে। ঠিক আছে, তো আমি একটা বক্স করে দিই। তো এইটা হলো আমাদের সূত্র ডেরিভেটিভ নির্ণয় করার, তাই তো। এখন দেখো, আমরা এতক্ষণ মানে আলোচনা করছিলাম যে কোন ফাংশনগুলোর ডিফারেন্সিয়েশন এক্সিস্ট করে, অর্থাৎ ডেরিভেটিভ এক্সিস্ট করে। আমি কি বলেছি, যে ফাংশনগুলো স্মুথ হয়। স্মুথ মানে সাপোজ এই যে এই ফাংশনটা স্মুথ, তো এই ফাংশনটার ডিফারেন্সিয়েশন থাকবে, অথবা শুধু এটা স্ট্রেট লাইন, এটার ডিফারেন্সিয়েশন থাকবে। এই ধরনের ফাংশনের ডিফারেন্সিয়েশন থাকে যেগুলো কিনা স্মুথ ফাংশন। ঠিক আছে, স্ট্রেট লাইন বা স্মুথ, কোনো শার্প পয়েন্ট থাকা চলবে না। ঠিক আছে, ঠিক সিমিলারলি কোন মানে এই ফাংশনের ডেরিভেটিভ এক্সিস্ট করে, অর্থাৎ ডেরিভেটিভ এক্সিস্ট করে। আর কোন ফাংশনের এক্সিস্ট করে না, না যে ফাংশনগুলোর শার্প পয়েন্ট আছে। সাপোজ ধরো এটা একটা শার্প পয়েন্ট, এইখানে এই ফাংশনটার কোনো ডেরিভেটিভ এক্সিস্ট করবে না, তার কারণ এটা শার্প পয়েন্ট আছে, অর্থাৎ এইখানে একটা জায়গা দেখো এটা ছুচালো, তো এই ফাংশনটা ডেফিনেটলি কোনো ডেরিভেটিভ এক্সিস্ট করবে না। অথবা এরকম হতে পারে, মানে এই ফাংশনগুলোর ডেরিভেটিভ এক্সিস্ট করে না যদি এরকম রেজিস্ট্যান্সের মতো চলতে থাকে। ঠিক আছে, তো এই ফাংশনের কোনো অবভিয়াসলি, কারণ এখানে দেখো শার্প পয়েন্ট অনেকগুলো আছে, একটা দুটো তিনটে চারটে পাঁচটা, এইগুলো শার্প পয়েন্ট, তো এইগুলোর কোনো ডেরিভেটিভ এক্সিস্ট করবে না, তাই তো। তো এই ধরনের কোনো ফাংশনের ডেরিভেটিভ এক্সিস্ট করে না, কারণ এখানে শার্প পয়েন্ট আছে। এখন এইটা আমরা জানি কীভাবে, এটা আমরা জানি জাস্ট থিওরিটিক্যালি, অথবা আমাদের জাস্ট মানে কনসেপ্টটা আমরা বলেছি, এখন আমরা জানি না ম্যাথামেটিক্যালি এটা হয় কী করে। ওকে, তো এই ধরনের ফাংশনের ডেরিভেটিভ এক্সিস্ট করে না। তো জেনারেলি তোমাকে কিন্তু ফাংশনটা যখন মানে পরীক্ষার খাতায় সলভ করতে দেখবে যে কোনো একটা ফাংশনের ডেরিভেটিভ এক্সিস্ট করে কি করে না সেটা তুমি চেক করো, তো ওরা কিন্তু তোমাকে কখনোই বলবে না যে এটা হচ্ছে তোমার ফাংশন, সো এটা হচ্ছে তোমার ফাংশন। ওকে, আচ্ছা ঠিক আছে, এটা 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 ফাংশন হতে পারে, অথবা তুমি ধরো এটাও ফাংশন। ঠিক আছে, এই ধরনের ফাংশন তোমাকে কিন্তু এইভাবে দেবে না, অথবা তোমাকে এইভাবেও দেবে না যে ফাংশনটা এভাবে এক্স ইকুয়াল টু এই ধরনের কোনো ফাংশন বা এই ধরনের ফাংশন। ঠিক আছে, মানে এই যে শার্প পয়েন্টগুলো এখানে রয়েছে, তো এই ধরনের কোনো ফাংশন তোমাকে এইভাবে ফাংশন দেখাবে না যে এইগুলো চেক করো ডিফারেন্সিয়েবল, মানে এগুলো ডিফারেন্সিয়েবল কিনা। তো এই ধরনের ফাংশন তুমি দেখে হয়তো আন্দাজ করতে পারছো, যেহেতু এটা স্মুথ তো এই ফাংশনটার ডেরিভেটিভ এক্সিস্ট করবে, আর এইগুলো যেহেতু শার্প পয়েন্ট আছে এক্সিস্ট করবে না। বাট এইভাবে তোমাকে কোশ্চেন আস্ক করবে না, তোমাকে ফাংশন দেবে এফ অফ এক্স সামথিং এরকমভাবে দেবে। ঠিক আছে, অর্থাৎ কিনা এরকম কোনো একটা ফাংশনের মাধ্যমে মানে কিছু একটা এরকম দেবে, এখানে কোনো একটা পাওয়ার বসবে। ঠিক আছে, এক্স টু দি পাওয়ার সামথিং প্লাস
বি ডিভাইডেড বাই এখানে এক্স টু দি পাওয়ার সামথিং এরকম, ঠিক আছে, প্লাস সি, এরকম কোন একটা আরও অনেক রকম হতে পারে, ঠিক আছে, এরকম যা খুশি মানে ফাংশন এরকম আকারে দিতে পারে এক্স, বা অন্যরকমভাবেও ফাংশন দিতে পারে, অথবা লগারিদমিক মানে এক্সপোনেনশিয়ালভাবেও দিতে পারে, লাইক ই টু দি পাওয়ার এক্স প্লাস লগ সামথিং এক্স, এরকম ধরো যে এই ধরনের ফাংশন দিয়ে দিলে। এখন এই ধরনের ফাংশনগুলো ডিফারেন্সিয়েবল কিনা তুমি কীভাবে চেক করবে, ঠিক আছে, তো এইগুলো তোমাকে পরীক্ষার হলে এইভাবে দেবে, তোমাকে এইভাবে গ্রাফিক্যালি দেবে না, ঠিক আছে, তো তখন তুমি কীভাবে চেক করবে। তো এখন আমরা দেখবো যে ম্যাথামেটিক্যাল অ্যাপ্রোচটা কী, ডিফারেন্সিবিলিটি চেক করার ম্যাথামেটিক্যাল অ্যাপ্রোচটা কী। ওকে, তো ম্যাথামেটিক্যাল অ্যাপ্রোচ টু চেক differentiability. ওকে, তো ম্যাথামেটিক্যাল অ্যাপ্রোচটা কি, যে কোনো একটা ফাংশন ডিফারেন্সিয়েবল কিনা সেটা তুমি কীভাবে চেক করবে। দেখো, আবার একটু আমি লিমিটেড চ্যাপ্টারে যাচ্ছি, রিক্যাপ করো, ঠিক আছে। কোন একটা ফাংশন, সাপোজ এটা আমার গিভেন ফাংশন, তুমি কোন একটা ফাংশনের লিমিট এক্সিস্ট করে কিনা কোন একটা পয়েন্টে তুমি কীভাবে বের করতে। সাপোজ তোমাকে যদি বলতো যে এক্স পয়েন্টে কোনো একটা ফাংশনের মানে এই পয়েন্টে এফ অফ এক্সের ভ্যালু তোমাকে, মানে এফ অফ এক্স লিমিটেও তুমি ফাংশনের ভ্যালু মানে ফাংশনটার লিমিট ভ্যালু কত সেটা বের করতে। তো এখন এই এফ অফ এক্স বিন্দুতে ফাংশনটার একটা যদি ভ্যালু থাকে, তো তুমি এই ফাংশনটার লিমিট এক্সিস্ট করছে কিনা, মানে লিমিটের কোনো ভ্যালু আছে কিনা সেটা তুমি কীভাবে চেক করতে। এর থেকে স্লাইটলি বাঁদিকে সরতে, ঠিক আছে, এবার এর থেকে স্লাইটলি বাঁদিকে সরতে মানে কত পয়েন্ট, সেই পয়েন্টটা হচ্ছে মানে এইচ পরিমাণ সরতে, খুব ক্ষুদ্র পরিমাণ, অর্থাৎ এক্স বিন্দু থেকে বাঁদিকে এইচ পরিমাণ সরে যেতে। এইচ হচ্ছে, এইচ কি না, এইচ আমরা জানি, আচ্ছা এইচের ডেফিনেশন চেঞ্জ হবে না, ঠিক আছে, সো এইচ হচ্ছে টেন্স টু জিরো, আর এইচ হচ্ছে একটা পজিটিভ ইন্টিজার, ঠিক আছে, একটা পজিটিভ ইন্টিজার, এইচের ভ্যালু হচ্ছে একটা পজিটিভ ইন্টিজার এবং যেটা জিরোর খুব কাছাকাছি, অর্থাৎ তুমি কল্পনা করে নিতে পারো এইচের ভ্যালু হচ্ছে এরকম 0.0001, ওকে, এরকম একটা খুব ছোটো যেটা জিরোর খুব কাছাকাছি। তো এখন এইচ পরিমাণ তুমি বাঁদিকে সরে যেতে, তাহলে এই বিন্দুটা কত বিন্দু হলো, এটা এক্স মাইনাস এইচ বিন্দু হলো, ঠিক আছে। এই বিন্দুতে তুমি এফ অফ এক্স ফাংশনটার ভ্যালু ফাইন্ড করতে, ঠিক আছে, তো আমি ধরি এটা এফ অফ এক্স মাইনাস এইচ, ওকে। আবার ডান দিকে সরে যেতে এইচ পরিমাণ, তাহলে এই বিন্দুটা কত বিন্দু, এফ অফ এক্স প্লাস এইচ, এই বিন্দুতে ফাংশনটার ভ্যালু ফাইন্ড করতে, অর্থাৎ এফ অফ এক্স প্লাস এইচ এই ফাংশনটার মানে ভ্যালু যদি এটা হয় ফাইন্ড করতে। এরপরে তুমি কি দেখতে, এরপরে তুমি দেখতে যে দুটো ভ্যালু ইকুয়াল কিনা, অর্থাৎ এফ অফ এক্স মাইনাস এইচ দ্যাট ইজ ইকুয়াল টু যদি এফ অফ এক্স প্লাস এইচ হয়, ঠিক আছে, তাহলে তখন আমরা বলতাম যে লিমিট এক্সিস্ট করে, ঠিক আছে, এটাই বলতাম। তো এখানেও কনসেপ্ট সেম, খালি লিমিটের জায়গায় এখানে আমি ডেরিভেটিভ ইউজ করবো ওয়ার্ড, ঠিক আছে, কনসেপ্ট আমার সেম। দেখো আমি এখানে যাচ্ছি, কনসেপ্ট সেম, কী কনসেপ্ট বলেছি দেখো। এখন আমার ফাংশনটা সাপোজ ধরে নাও আমাকে এফ অফ এক্স ফাংশন দিয়েছে, ঠিক আছে, এফ অফ এক্স ফাংশন এক্স ইকুয়াল টু সি বিন্দুতে আমাকে ডেরিভেটিভ চেক করতে বলে, ঠিক আছে। দেখো এফ অফ এক্স, আমি এই ফাংশনটাই নিচ্ছি, এফ অফ এক্স এক্স ইকুয়াল টু সি বিন্দুতে বলেছে যে চেক করো ডিফারেন্সিয়াল মানে এই ফাংশনটার কোনো ডেরিভেটিভ এক্সিস্ট করে কিনা। তো আমি ফাংশনটাকে ধরলাম এরকম, ঠিক আছে। তো এখন ফাংশন ডেরিভেটিভ কীভাবে নির্ণয় করি আমরা দেখেছি, ঠিক আছে, অর্থাৎ এক্স ইকুয়াল টু সি, যদি আমি ধরি যে এটা সি বিন্দু, এইটা হচ্ছে এক্স ইকুয়াল টু সি বিন্দু, ঠিক আছে, তাহলে এটা যদি ধরি আমরা কি জানি যে এখানে একটা স্পর্শক অঙ্কন করতে হয়, এই বিন্দুতে স্পর্শকটা যে অ্যাঙ্গেল করে আছে সেই অ্যাঙ্গেল মানে ট্যান থিটাটা বের করলেই আমরা পেয়ে যাবো যে সেটার মানে ডেরিভেটিভ, ঠিক আছে। এখন এক্সিস্ট করে কিনা সেটা কীভাবে চেক করব, ওকে। তো এক্সিস্ট করার আগে আমি বলে রাখি, আমি লিমিট এরকম দেখো স্ট্রেট লাইন ফাংশন নিচ্ছিলাম, তো তুমি এখানেও ফাংশনটাকে স্ট্রেট লাইন দিয়ে কল্পনা করতে পারো, বাট ডেরিভেটিভের সময় আমি জেনারেলি ফাংশনটাকে এই কার্ভের মাধ্যমে নিই, তাতে একটু মানে বুঝতে সুবিধা, যেহেতু স্পর্শকের ব্যাপার আছে। তো এখানে স্ট্রেট লাইনের সাথে যদি আমি স্পর্শক আঁকি সেটা ট্যানজেন্সিয়াল মানে ওই স্ট্রেট লাইন বরাবরই হবে। তো যেহেতু স্পর্শকের ব্যাপারটা আছে, তো আমি এই মানে ডেরিভেটিভের চ্যাপ্টারে আমি এই ধরনের কার্ভ নিতেই আর কি বেশি কমফোর্টেবল ফিল করি, ঠিক আছে। তো এক্সপ্লেন করতে সুবিধা হয়, স্ট্রেট লাইনও নিতে পারি, তুমি এটা স্ট্রেট লাইন দিয়েও কল্পনা করতে পারো, বাট যাই হোক আমি এই কার্ভ দিয়ে এটাকে এক্সপ্লেন করবো, ওকে। তো এখানে সেম জিনিস দেখো, লিমিটে যেটা করেছিল শুধু লিমিটে, এখানে লিমিটে যা যা করেছিল এখানে তাই করবে, শুধু লিমিট ওয়ার্ডটা চেঞ্জ হয়, এখানে হবে ডেরিভেটিভ। এখানে কি বলেছিল, এক্স বিন্দুতে তোমার লিমিট এক্সিস্ট করে কিনা সেটা তোমাকে চেক করতে হবে। এখানে কি বলেছে, এক্স ইকুয়াল টু সি, আচ্ছা এখানে এক্স বিন্দু
এখানে এক্স ইকুয়াল টু সি, অর্থাৎ এক্সের ভ্যালুই আমি সি নিয়েছি, তো এখানে সি বিন্দুতে ডেরিভেটিভ এক্সিস্ট করেনি কিনা চেক করতে হবে। কী করেছিল লিমিটে, এক্সের থেকে খুব সামান্য ক্ষুদ্র বাঁ দিকে সরে গেছিলে এইচ পরিমাণ, ঠিক আছে। তাহলে এখান থেকে প্রথমে খুব সামান্য ক্ষুদ্র এইচ পরিমাণ বাঁ দিকে সরে যাও, সরে গেলাম, এই বিন্দুটা হলো, ঠিক আছে। এই বিন্দুটা কত হয়েছিল, এক্স মাইনাস এইচ। সি থেকে যদি সামান্য এইচ পরিমাণ তুমি এদিকে সরে যাও, এই বিন্দুটা কত বিন্দু হবে, সি মাইনাস এইচ। ওকে, আচ্ছা, তারপরে কি করেছিলে, এবার আবার এক্স থেকে ডান দিকে এইচ পরিমাণ সরে গেছিলে, ঠিক আছে। তো এখানেও তুমি সি থেকে সামান্য পরিমাণ ডান দিকে, অর্থাৎ এইচ পরিমাণ ডান দিকে তুমি সরে যাও, তাহলে এই বিন্দুটা পেলাম, ঠিক আছে। এবার তাহলে এই বিন্দুটা কত বিন্দু হবে, সি প্লাস এইচ। ওকে, এবার তুমি কি করছিলে, এই দুটো বিন্দুতে এফ অফ এক্সের ভ্যালু বের করছিলে, তাই তো, অর্থাৎ এফ অফ এক্সের লিমিট ভ্যালু বের করছিলে এখানে, যেহেতু লিমিট এক্সিস্ট করে কিনা বলতে বলেছিল, তাহলে এখানে তুমি লিমিট চেক করছিলে, এফ অফ এক্স মাইনাস এইচ পয়েন্ট, মানে এক্স মাইনাস এইচ পয়েন্টে তুমি এফ অফ এক্স মাইনাস এইচের লিমিট ভ্যালু চেক করছিলে। এখানে তাহলে কী করবে, সি মাইনাস এইচ পয়েন্টে এফ অফ সি মাইনাস এইচের ডেরিভেটিভ চেক করবে, যে এক্সিস্ট মানে ডেরিভেটিভের কী ভ্যালু আসছে সেটা তুমি চেক করবে, তাই তো। তাহলে এখানে তুমি চেক করবে, দেখো এখানে তুমি এই সি পয়েন্টে এফ অফ এক্সের কিছু একটা ভ্যালু পেয়েছিলে, মানে এফ অফ এক্সের কোনো একটা ডেরিভেটিভ পেয়েছিলে, সেটা যদি এফ অফ এক্স হয়, যে এফ ড্যাশ এক্সও তুমি বলতে পারো, ঠিক আছে। যাই হোক, আমি ধরে নিলাম যে এফ অফ এক্স, সি বিন্দুতে এই ফাংশনটা যেহেতু এফ অফ এক্স আছে, তো এটা আমি এফ ড্যাশ টেক্সট পাই, এফ ড্যাশ এক্স ধরি, ঠিক আছে। অর্থাৎ সি বিন্দুতে এই ফাংশনটার ডেরিভেটিভ হচ্ছে এফ ড্যাশ এক্স। সেরকম তাহলে সি মাইনাস এইচ বিন্দুতে এই ফাংশনটার ডেরিভেটিভ হবে এফ ড্যাশ সি মাইনাস এইচ, আমি ধরলাম, ঠিক আছে, এফ ড্যাশ সি মাইনাস এইচ হবে। এরপরে এই বিন্দুতে তাহলে এই ফাংশনটার ডেরিভেটিভ কত হবে, এই বিন্দুতে এই ফাংশনটার ডেরিভেটিভ হবে, আমি ধরলাম এফ অফ সি এফ ড্যাশ সি প্লাস এইচ, কারণ সি প্লাস এইচ বিন্দুতে ফাইন্ড করছি। দেখো আরেকবার দেখো, বোঝার চেষ্টা করো, এখানে কি করেছিলাম, লিমিটে যখন ছিল এই বিন্দুতে আমাকে লিমিট ভ্যালু ফাইন্ড করতে বলতো, আমাকে যখন বলতো লিমিট এক্সিস্ট করে কিনা চেক করো, কী করো, তুমি বাঁ দিকে এইচ পরিমাণ সরে যাও, সেই বিন্দুতে লিমিট ভ্যালু বের করো, ডান দিকে এইচ পরিমাণ সরে সেই বিন্দুতে লিমিট ভ্যালু বের করো। যখন এই দুটো লিমিট ভ্যালু এক হয়, অর্থাৎ এফ অফ এক্স মাইনাস এইচ আর এফ অফ এক্স প্লাস এইচ যখন নাকি ইকুয়াল হয়, তখন আমি বলি হ্যাঁ এক্সের লিমিট ভ্যালু, মানে এক্স বিন্দুতে এফ অফ এক্সের লিমিট ভ্যালু এক্সিস্ট করে। এখানে তোমাকে বলেছে এফ অফ এক্সের এক্স ইকুয়াল টু সি বিন্দুতে ডেরিভেটিভ এক্সিস্ট করে কিনা। এখন দেখো, সি বিন্দু ধরে নিলাম এটা সি বিন্দু, ঠিক আছে। এখন আমি কি করব, ঠিক বাঁ দিকে সরে যাব, অর্থাৎ এখানে তাহলে মিডিলটা যদি সি বিন্দু হয়, তাহলে এটা হবে সি মাইনাস এইচ বিন্দু, আবার ডান দিকে সরে যাব, এটা হবে সি প্লাস এইচ বিন্দু। এখানে কি ফাইন্ড করছিলে, এই বিন্দুতে লিমিট ফাইন্ড করছিলে, বাট এখানে আমাকে ডেরিভেটিভ এক্সিস্ট করে কিনা বলেছে, তো ডেরিভেটিভ এক্সিস্ট করে কিনা সেটা চেক করতে গেলে কী করবো না, সি মাইনাস এইচ বিন্দুতে আমি ডেরিভেটিভ বের করব, অর্থাৎ এফ অফ সি মাইনাস এইচ, এফ ড্যাশ সি মাইনাস এইচ, অর্থাৎ সি মাইনাস এইচ বিন্দুতে ডেরিভেটিভ বের করলাম, আবার সি প্লাস এইচ বিন্দুতে এর ডেরিভেটিভ ফাইন্ড করলাম, সেটা কি পেলাম, এফ অফ মানে এফ ড্যাশ সি প্লাস এইচ, ঠিক আছে। এখন এই দুটো যদি ইকুয়াল হয়, এই দুটো ডেরিভেটিভ, অর্থাৎ আমি এটা লেফট হ্যান্ড ডেরিভেটিভ, এটা রাইট হ্যান্ড ডেরিভেটিভ, অর্থাৎ এখানে এল এইচ ডি লেফট হ্যান্ড ডেরিভেটিভ ইকুয়ালস টু যদি রাইট হ্যান্ড ডেরিভেটিভ হয়, তাহলে আমি বলবো যে এই ফাংশনটার ডেরিভেটিভ এক্সিস্ট করে, অর্থাৎ এফ ড্যাশ সি মাইনাস এইচ ইকুয়ালস টু যদি এফ ড্যাশ সি প্লাস এইচ হয়, তাহলে আমি বলবো ফাংশনটার এফ অফ এক্সের ডেরিভেটিভ এক্সিস্ট করে এক্স ইকুয়াল টু সি বিন্দুতে। এইভাবে আমরা চেক করি। এরপরে দেখো, আমি এটাকে ম্যাথামেটিক্যালি বের করার চেষ্টা করি, ঠিক আছে। ওকে, লেফট হ্যান্ড লিমিটটা তুমি কীভাবে ফাইন্ড করবে, দেখো লেফট হ্যান্ড লিমিট এল এইচ টি। ওকে, আচ্ছা, ডেরিভেটিভের ডেফিনেশন আমি জানি, এইভাবে আমাকে ডেরিভেটিভ বের করতে হয়, অর্থাৎ কি না, কোনো একটা ফাংশন, অর্থাৎ আমি ধরে নিলাম যে এই যে ডেফিনেশনটা এফ অফ এক্সের এক্স ইকুয়াল টু সি বিন্দুতে তোমাকে ডেরিভেটিভ নির্ণয় করতে বলেছে, তখন সূত্র কি না, লিমিট এক্সটেন্স টু সি এফ অফ এক্স মাইনাস এফ অফ সি ডিভাইডেড বাই এক্স মাইনাস সি। আমি ধরে নিলাম এইটা যদি সি পয়েন্ট হয়, ঠিক আছে, তখন এইটা সি পয়েন্ট হলে তখন এই সূত্র দিয়ে আমরা বের করি। ওকে, আচ্ছা, এখন দেখো তাহলে এটা তুমি লিমিট এক্সটেন্স টু সি, অর্থাৎ এক্সের ভ্যালু, এক্স একটা মুভিং পয়েন্ট হতে পারে, অর্থাৎ এই কার্ভের মধ্যে এক্স যে কোনো একটা পয়েন্ট হতে পারে, এটা হতে পারে, এটা হতে পারে, এটা হতে পারে, এইখানে হতে পারে, এইখানে হতে পারে, এইখানে হতে পারে, অর্থাৎ এক্স একটা মুভিং পয়েন্ট যেটা কিনা এই কার্ভটার মধ্যে, অর্থাৎ এই ফাংশনটার মধ্যে ঘোরাফেরা করে। এখন এই এক্সের একটা ভ্যালু হচ্ছে সি, সেই ভ্যালুটা হচ্ছে এটা, অর্থাৎ এই পয়েন্টটা হচ্ছে সি পয়েন্ট, তো এক্স ইকুয়াল টু সি, তখন এক্স টেন্স টু সি এই পয়েন্টটা। ঠিক সেরকম এখানে যে কার্ভটা আছে না, দেখো লক্ষ্য করো, এই কার্ভে আমি কী করছি না, লেফট হ্যান্ড ডেরিভেটিভ বের করছি, তো লেফট হ্যান্ড ডেরিভেটিভ যদি বের করি, এই পয়েন্টটা কত পয়েন্ট, এই পয়েন্ট হচ্ছে সি মাইনাস এইচ পয়েন্ট, তাই না। তাহলে এক্স হচ্ছে একটা মুভিং পয়েন্ট যার ভ্যালু নাকি এই কার্ভটার মধ্যে থাকে, ঠিক আছে। তো এক্স যখন নাকি সি মাইনাস এইচকে অ্যাপ্রোচ করে, তখন আমি এই ফাংশনটার ডেরিভেটিভ বের করছি। ওকে, তো এখানে আমি লিখবো লিমিট
এক্স টেন্স টু সি মাইনাস এইচ। ওকে, ক্লিয়ার? এটা বোঝা গেছে? দেখো, আমি বললাম কি এক্স হচ্ছে একটা মুভিং পয়েন্ট। এক্স মুভিং পয়েন্ট মানে এক্স এই কার্ভটার মধ্যে যে কোনো জায়গায় থাকতে পারে, সেটা ডিপেন্ড করে এক্সের ভ্যালুর উপর। আমি ধরুন এবার মানে অর্থাৎ মানে তুমি এটাকে এরকম করে কল্পনা করতে পারো, এক্সের ভ্যালু যখন 1 তখন পয়েন্টটা এখানে পাবে, এক্সের ভ্যালু যখন 2 তখন এখানে, 3 এখানে, 4 এখানে, 5 এখানে, 6 এখানে, 7 এখানে, 8 এখানে, এরকম করে তুমি পাবে এক্সের ভ্যালু। যত মানে বাড়তে থাকবে হয়তো এরকম করে করে যাবে, ঠিক আছে? আমি ধরে নিলাম যখন নাকি এক্সের ভ্যালু সি তখন পয়েন্ট ঠিক এখানে, ঠিক সেরকম এখানে যখন নাকি সি তখন এখানে। তো এরপরে এক্স যখন সিকে অ্যাপ্রোচ করছে, এক্সের ভ্যালু যখন সি, তখন ওই বিন্দুতে ডেরিভেটিভের ডেফিনেশন হলো এটা, অর্থাৎ এটা বের করলে তুমি ওই ফাংশনটার ডেরিভেটিভ পাবে। ঠিক সিমিলারলি এখানে সি পয়েন্ট এটা ছিল, তো এখন আমি ডেরিভেটিভ ফাইন্ড করছি কোথায়? সি মাইনাস এইচ পয়েন্টে, তাই তো? তাহলে এখন এক্স কাকে অ্যাপ্রোচ করছে? এখন এক্স অ্যাপ্রোচ করছে সি মাইনাস এইচ বিন্দুকে। সো লিমিট এক্স টেন্স টু সি মাইনাস এইচ। এবার আমি ফাংশনটা লিখবো। ওকে, ফাংশনটা আমি লিখি। অর্থাৎ ফাংশনটা আমাদের কী ছিল না, মানে ফাংশন মানে আই মিন ডেরিভেটিভের যে সূত্রটা ছিল লটা লিখি। তো এফ অফ এক্স মাইনাস এফ অফ সি ডিভাইডেড বাই এক্স মাইনাস সি। ওকে, এবার দেখো, আমি যেখানে যেখানে এক্স আছে সেখানে সেখানে আমি এখন এক্স বিন্দুতে তো ফাইন্ড করছি না, আমি করছি কোন বিন্দুতে? সি মাইনাস এইচ। এক্স ইকুয়াল টু এখন সি মাইনাস এইচ। ওকে, তো এক্স ইকুয়াল টু যখন সি মাইনাস এইচ, তাহলে আমি যেখানে যেখানে এক্স আছে সেখানে সেখানে আমি সি মাইনাস এইচ পুট করবো। ওকে, সো লিমিট, দেখো আমি এখানে লিমিটের এই যে এই মানে অর্থাৎ লিমিটের অ্যাপ্রোচটা একটু পরে লিখছি, কেন লিখছি সেটা একটু পরে আমি জাস্ট বলে দিচ্ছি। আমি আগে এখানে সি মাইনাস এইচ লিখি, এক্সের জায়গায় সি মাইনাস এইচ, এফ অফ এক্স, এক্সের জায়গায় সি মাইনাস এইচ লিখলাম, মাইনাস এফ অফ সি ডিভাইডেড বাই এক্সের জায়গায় সি মাইনাস এইচ মাইনাস সি। এবার দেখো, আমি অলরেডি এখানে লিখে ফেলেছি যে এফ অফ সি মাইনাস অর্থাৎ এক্স অলরেডি রিপ্লেসড বাই সি মাইনাস এইচ। সো এখানে তুমি এখন এক্সের ভ্যালু আর বসাতে পারবে, মানে সরি, এক্সের ভ্যালু অলরেডি আমি মানে এক্সকে আমি সি মাইনাস এইচ দিয়ে রিপ্লেস করে ফেলেছি। তো এই লিমিটটাকে যদি আমাকে এখন ক্যালকুলেট করতে হয় বা এই লিমিটের যদি আমাকে ভ্যালু বের করতে হয়, আমাকে কী করতে হবে? এখন আমাকে এইচের ভ্যালু পুট করতে হবে ডেফিনেটলি, তাই না কি? তো এখন এইচ আমি অলরেডি বলে রেখেছি, এইচের ভ্যালু হচ্ছে এটা আমি মানে শুধু এটা লিমিট থেকে আমি বলে আসছি, ঠিক আছে? তো এইচের ভ্যালু চেঞ্জ হবে না, এইচ সবসময়, এইচের ডেফিনেশন হচ্ছে সবসময় এটা। এইচের ভ্যালু জিরোর খুব কাছাকাছি, এই কিন্তু জিরো না, অর্থাৎ এইচ একটা পজিটিভ ইন্টিজার, অর্থাৎ তাহলে আমি কল্পনা করতে পারি এইচের ভ্যালু অনেকটা এরকম 0.0001, যেটা নাকি খুব ক্ষুদ্র, জিরোর কাছাকাছি। ওকে, তাহলে এখানে আমি এইচ টেন্স টু জিরো লিখবো, ঠিক আছে? এইচ টেন্স টু জিরো লিখবো, এটা বোঝা গেল কেন লিখলাম? অবভিয়াসলি আমি এখানে এক্সকে সি মাইনাস এইচ দিয়ে রিপ্লেস করে ফেলেছি, তো এইচ এখন এইচটা হচ্ছে জিরোর খুব কাছাকাছি একটা ভ্যালু। তো এখন আমি এই লিমিট দিয়ে এই ফাংশনটাকে সলভ করব, ঠিক আছে? তো এখানে দেখো প্লাস সি মাইনাস সি ক্যান্সেল আউট হয়ে গেল, তাহলে আমি আলটিমেটলি কী ফাংশনটা পেলাম? লিমিট এইচ টেন্স টু জিরো এফ অফ সি মাইনাস এইচ মাইনাস এফ অফ সি ডিভাইডেড বাই মাইনাস এইচ। ওকে, আচ্ছা, তো এখন এটা আমাকে এখন আর সলভ করার কিছু নেই। তো আমি লেফট হ্যান্ড লিমিট যেটা লেফট হ্যান্ড লিমিট না, লেফট হ্যান্ড ডেরিভেটিভ যেটা পেলাম সেটা হচ্ছে এটা আমাদের লেফট হ্যান্ড ডেরিভেটিভ। ওকে, তো এটা আমাদের লেফট হ্যান্ড ডেরিভেটিভ এল এইচ টি। এখন আমি কি করব? তাহলে আমাদের লেফট হ্যান্ড ডেরিভেটিভ ফাইন্ড করা হয়ে গেছে, এখন আমি রাইট হ্যান্ড ডেরিভেটিভ ফাইন্ড করব, আর এইচ টি, ঠিক আছে? তো রাইট হ্যান্ড ডেরিভেটিভ কীভাবে ফাইন্ড করবো? দেখো, লিমিট এক্স টেন্স টু রাইট হ্যান্ড ডেরিভেটিভ মানে আমি এখন এই পয়েন্টে আমি ডেরিভেটিভ ফাইন্ড করবো, ঠিক আছে? তো এই পয়েন্টটা কত পয়েন্ট? সি প্লাস এইচ পয়েন্টে আমি ডেরিভেটিভ ফাইন্ড করছি। তো এখন এক্স কাকে অ্যাপ্রোচ করবে? এখন এক্স অ্যাপ্রোচ করবে সি প্লাস এইচ পয়েন্টকে। ওকে, কেন অ্যাপ্রোচ করবে সেটা আমি বুঝেছি আগে। এক্স একটা যদি মুভিং পয়েন্ট হয়, অর্থাৎ এক্স এই কার্ভটার যে কোনো একটা বিন্দুতে থাকতে পারে, ডেফিনেটলি থাকতে পারে, তাই না? এটা আচ্ছা, এটা আগের লেকচারে তোমাদেরকে বলা হয়নি, তো আমি একটু আগে বললাম, তো তোমরা বুঝতে পেরেছো কিনা জানি না। যাই হোক, এটা আচ্ছা মনে করে দেখো, আগে আমরা বলছিলাম না যে একটা সেই মানে এক্স যদি এই বিন্দুটা হয়, তাহলে এক্স যদি কমাতে কমাতে আসি তখন এটার উপর দিয়ে মানে এই ট্যানজেন্টের ইকুয়াল হয়ে যাবে। এটা বোধহয় আমি বলেছিলাম প্রিভিয়াস লেকচারে সম্ভবত। ওকে, যেখানে ওকে ওয়েট এ মিনিট, হোয়াট এভার, যাই হোক, তুমি এখন এখানে কনসেন্ট্রেট করো, আমি কি বলছি দেখো।
ধরে নাও আমি তোমাকে কি বলেছিলাম যে এক্সের ভ্যালু যদি সাপোজ তুমি এরকম কল্পনা করো যে এক্স, দেখো এফ অফ এক্স মানে কি, এই কার্ভটা যে হয় মানে কোনো একটা ফাংশনের ভ্যালু তুমি কীভাবে পাও, ফাংশনের ভ্যালুটা তুমি তো এইভাবেই পাও না যে ভ্যালু পরপর বসে গেল, অর্থাৎ এফ অফ ওয়ান ইকলস টু কি, এফ অফ টু ইকলস টু কি। তো ফাংশনটা এই কার্ভটা কীভাবে গঠন হয়, এফ অফ ওয়ানের ভ্যালু যদি এটা হয়, টু এর ভ্যালু যদি এটা হয়, থ্রির ভ্যালু যদি এটা হয়, ফোরের ভ্যালু যদি এটা হয়, ফাইভ যদি এটা হয়, সিক্স যদি এটা হয়, তখন এই ভ্যালুগুলোকে জয়েন করেই তো তুমি কার্ভটা পাও। তো ওই কার্ভটা তুমি সেভাবেই পাও। তো এখন তাহলে দেখো এক্সের এক্সট্রা একটা ভ্যারিয়েবল ধরে নিলাম, অর্থাৎ মুভিং পয়েন্ট, অর্থাৎ এর ভ্যালু ওয়ান হতে পারে, টু হতে পারে, থ্রি হতে পারে, যা খুশি হতে পারে। তো এক্সের ভ্যালু আমি ধরে নিলাম যখন নাকি সি, তখন এই পয়েন্টটা পাবো, ঠিক আছে, এক্সের ভ্যালু সি, যখন সি তখন এই পয়েন্টটা। এখন এক্স হচ্ছে একটা মুভিং পয়েন্ট, ঠিক আছে। তো যখন নাকি এক্স এই সি মানে এক্স যখন নাকি এইখানে আসবে এক্স, তখন এর ভ্যালুটা হবে সি, ঠিক আছে, অর্থাৎ এক্স ইকুয়াল টু সি। তো সি পয়েন্টে তুমি ডেরিভেটিভ ফাইন্ড করছিলে, এখন এই সি পয়েন্টটা মুভ করে এখানে গেছে, ঠিক আছে, অর্থাৎ এক্স পয়েন্টটা মুভ করে এখন এখানে গেছে, এই পয়েন্টটা কত, সি প্লাস এইচ। তো এখন সি এক্স কাকে অ্যাপ্রোচ করছে, সি প্লাস এইচকে অ্যাপ্রোচ করছে। ওকে, এরপর আমি লটা লিখবো কীভাবে ডেরিভেটিভ ফাইন্ড করে। ডেরিভেটিভ ফাইন্ড করে ল কি না, এফ অফ এক্স মাইনাস এফ অফ সি ডিভাইডেড বাই এক্স মাইনাস সি। এরপরে দেখো এক্স সি প্লাস এইচকে অ্যাপ্রোচ করছে, সো যেখানে যেখানে এক্স আছে সেখানে সেখানে আমি সি প্লাস এইচ দিয়ে এটাকে রিপ্লেস করে দেবো। ওকে, সো লিমিট এক্সটেন্ড, আচ্ছা এখানে এগেইন আমি লিমিটের অ্যাপ্রোচটা আমি পরে লিখছি, আগে আমি রিপ্লেসটা করে দিই, এফ অফ সি প্লাস এইচ মাইনাস এফ অফ সি ডিভাইডেড বাই সি প্লাস এইচ মাইনাস সি। দেখো আমি অলরেডি এক্সকে সি প্লাস এইচ দিয়ে রিপ্লেস করে ফেলেছি, সো আমি এখন যদি এক্স টেন্স টু লিখি সি প্লাস এইচ, ঠিক আছে, এক্স টেন্স টু যদি সি প্লাস এইচ লিখি, এক্সের ভ্যালু পুট করার কিন্তু আর জায়গা নেই, সো আমাকে এখানে আমি লিখবো এইচ টেন্স টু জিরো, কারণ এইচ, এবার এইচ আমি আগেই বলে রেখেছি, ডিফাইন করে রেখেছি, তো এটা তোমাদের আর বুঝতে অসুবিধা নেই। তো এখানে প্লাস সি মাইনাস সি ক্যান্সেল আউট হয়ে গেল, আমি আলটিমেটলি কী পেলাম, লিমিট এইচ টেন্স টু জিরো, দেখা যাচ্ছে, ওকে, লিমিট এইচ টেন্স টু জিরো এফ অফ সি প্লাস এইচ মাইনাস এফ অফ সি ডিভাইডেড বাই এইচ। তাহলে এটা হলো আমাদের রাইট হ্যান্ড লিমিট। ওকে, তাহলে এটা আমাদের রাইট হ্যান্ড লিমিট। এবার দেখো তাহলে আমি কি বলেছি যে কখন আমাদের এটা আর এইচ টি, আমাদের ডেরিভেটিভ কোনো একটা ফাংশনের কখন এক্সিস্ট করে, যখন কিনা এই দুটো অর্থাৎ এল এইচ টি লেফট হ্যান্ড ডেরিভেটিভ এবং রাইট হ্যান্ড ডেরিভেটিভ অর্থাৎ এল এইচ টি ইকুয়াল টু আর এইচ টি হয়, তখন আমাদের সেই ফাংশনটার ডেরিভেটিভ এক্সিস্ট করে, ঠিক আছে। জেনারেলি দেখো এখানে নিচে মাইনাস এইচ আছে, এখানে এইচ আছে, উপরে এখানে সি মাইনাস এইচ, এখানে সি প্লাস এইচ আছে, তো সেটা ডিপেন্ড করছে না, ঠিক আছে। এখান থেকে আমি কিছু বুঝতে পারবো না, জেনারেলি আমি এইভাবে ভ্যালুটা বের করবো লেফট হ্যান্ড এবং রাইট হ্যান্ড লিমিট ডেরিভেটিভের। তো এইভাবে ভ্যালু বের করে যদি ইকুয়াল আসে, তাহলে আমি বলতে পারবো যে আমাদের ফাংশনটার ডেরিভেটিভ এক্সিস্ট করে, আদারওয়াইজ ডেরিভেটিভ এক্সিস্ট করে না। ওকে, তো এটা হলো আমাদের ডেরিভেটিভ এক্সিস্ট করে কিনা সেটা ফাইন্ড করার উপায়, ঠিক আছে। ওকে, এরপরে আমি একটু এটাকে একটু গ্রাফিক্যালি বা তোমার বলতে পারো যে একটা প্রবলেম দিয়ে বোঝার চেষ্টা করি, ঠিক আছে। একটা প্রবলেম দেখে নিই ছোটো করে, তারপরে এটার পর আমরা ডেফিনেটলি ডেরিভেটিভ শিখবো, ঠিক আছে, কীভাবে ডেরিভেটিভ ফাইন্ড করতে হয় কোনো একটা ফাংশনের। তো জাস্ট একটু করে ছোট্ট করে আমরা দেখে নিই যে ডেরিভেটিভ এক্সিস্ট করে কিনা। ইভেন আমরা ডেরিভেটিভের উপরেও প্রবলেম দেখবো, যে মানে ডেরিভেটিভ এক্সিস্ট করে কিনা সেই ধরনের ফাংশনে কিছু দেখবো, অর্থাৎ চেক করবো, কারণ এগুলো কামিং টু কোনো কম্পিটিটিভ এক্সাম লাইক জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন, তো খুব ইম্পর্টেন্ট, মানে চেকিংটা খুব ইম্পর্টেন্ট যে ডেরিভেটিভ এক্সিস্ট করে কিনা। এই ধরনের কোশ্চেন খুব বেশি আস্ট হয়, ঠিক আছে, এবং খুব কনসেপ্টচুয়াল এগুলো। ওকে, যাই হোক, তো জাস্ট আমরা প্রবলেমটা একটু দেখি, একটা প্রবলেম সলভ করি। সাপোজ তোমাকে দিল এফ অফ এক্স ইকুয়াল টু মড এক্স, এটা তোমাকে ফাংশন দিয়েছে এক্স ইকুয়াল টু জিরো বিন্দুতে, তোমাকে বলেছে যে ডেরিভেটিভ এক্সিস্ট করে কিনা চেক হয় দ্যাট ডেরিভেটিভ এক্সিস্ট অর নট, ঠিক আছে। ওকে, এবার দেখো সাপোজ তুমি ধরে নাও এটা তোমার ফাংশন, এই বিন্দুটা জিরো বিন্দু, তুমি কি করবে, সূত্র থেকে এখান থেকেই দেখতে পাচ্ছ, তোমাকে কি করতে হবে, লেফট হ্যান্ড সাইডে একটু সরে যেতে হবে, অর্থাৎ জিরো মাইনাস এইচ বিন্দুতে ডেরিভেটিভ এক্সিস্ট করে কিনা সেটা জানতে হবে, আর জিরো প্লাস এইচ বিন্দুতে ডেরিভেটিভ আছে কিনা সেটা জানতে হবে, এবং দেখতে হবে তাদের ভ্যালু দুটো কি। তাদের ভ্যালু দুটো যদি ইকুয়াল হয়, তাহলে তুমি বলতে পারবে যে ফাংশনটা ডেরিভেটিভ এক্সিস্ট করে, আদারওয়াইজ করে না। ওকে, ফাইন। তো আমরা প্রথমে লেফট হ্যান্ড ডেরিভেটিভ চেক করি, এল এইচ টি। ওকে, তো এখন দেখো এল এইচ টি মানে লিমিট, দেখো প্রথমে আমি লিখছি এইচ টেন্স টু জিরো, কারণ আমার আর
এখানে আমি এক্স টেন্স টু সি মাইনাস এইচ করে লিখছি না, ঠিক আছে, অর্থাৎ এক্স টেন্স টু জিরো মাইনাস এইচ, তারপরের লাইনে আবার এইচ টেন্স টু জিরো করছি না, ঠিক আছে। তো এই ডাইরেক্ট এইচ টেন্স টু জিরো করছি এবং উপরে আমি একদম ডেফিনেশন থেকে লিখছি, অর্থাৎ এই লাইন থেকে। তো এফ অফ জিরো মাইনাস এইচ তোমাকে ফাইন্ড করতে হবে মাইনাস এফ অফ সি, অর্থাৎ 1 মিনিট দেখো, এক্স ইকুয়াল টু জিরো, এখানে এক্স ইকুয়াল টু কত বিন্দুতে ফাইন্ড করতে বলেছিল? সি বিন্দুতে। যখন নাকি এক্স ইকুয়াল টু সি বিন্দুতে ফাইন্ড করতে বলেছিল, তো তখন লিমিট এক্স টেন্স টু সি এফ অফ এক্স মাইনাস এফ অফ সি ডিভাইডেড বাই এক্স মাইনাস সি। এখান থেকে আমরা যখন নাকি এখানে মানে কোনো একটা ফাংশনের ডেরিভেটিভ এক্সিস্ট করে কি না কীভাবে চেক করছিলাম? আমরা চেক করছিলাম লেফট হ্যান্ড লিমিটটা, অর্থাৎ সি মাইনাস এইচ, অর্থাৎ আমাকে ফাইন্ড করতে বলেছিল এফ অফ এক্সের ডেরিভেটিভ এক্সিস্ট করে কিনা, এক্স ইকুয়াল টু সি বিন্দুতে এক্সিস্ট করে কিনা সেটা চেক করো। তো যখন নাকি সি বিন্দুতে এক্সিস্ট করে কিনা তখন তুমি কি ফাইন্ড করছিলে দেখো, কীভাবে লিখছিলে এই লাইন থেকে দেখো, এটা তো ডেফিনেশন, জাস্ট এটা ইনফর্মাল ডেফিনেশন আমি লিখেছি জাস্ট, ঠিক আছে। এখান থেকে দেখো লিমিট এইচ টেন্স টু জিরো এফ অফ সি মাইনাস এইচ মাইনাস এফ অফ সি। এখানে সি এর ভ্যালু কত, অর্থাৎ এক্স ইকুয়াল টু সি বিন্দুতে ফাইন্ড করতে বলেছিল, এখানে কত বিন্দু, এক্স ইকুয়াল টু জিরো, তো সি ইকুয়ালস টু এখানে জিরো, তো এখানে এফ অফ জিরো মাইনাস এফ অফ জিরো ডিভাইডেড বাই জিরো মাইনাস এইচ, অর্থাৎ এক্স মাইনাস সি, অর্থাৎ জিরো মাইনাস এইচ মাইনাস জিরো, তাই তো? ওকে, তো এটার যদি আমি ভ্যালু ফাইন্ড করি আমি কি পাবো দেখো, এফ অফ এক্স ইকুয়াল টু মড এক্স, তাহলে এফ অফ জিরো মাইনাস এইচ দ্যাট ইজ ইকুয়াল টু কী হবে, মড জিরো মাইনাস এইচ দ্যাট ইজ ইকুয়াল টু মড মাইনাস এইচ। এখন মডের থিওরি আশা করি মানে মড সম্পর্কে আশা করি তোমরা জানো, মড কী করে না, মড রিটার্ন করে তোমার পজিটিভ ইন্টিজার রিটার্ন করে অলওয়েজ, তাই তো? তাহলে উপরেরটা আমি কী পেলাম, লিমিট এইচ টেন্স টু জিরো, এটা হবে সিম্পলি এইচ, আর এফ অফ জিরো মানে দেখো, এফ অফ জিরো মানে হচ্ছে এফ অফ জিরো ইকুয়ালস টু মড জিরো, মড জিরো মানে জিরো, সো জিরো মাইনাস জিরো ডিভাইডেড বাই এটা মাইনাস এইচ। তো আলটিমেটলি তুমি কী পেলে, লিমিট এইচ টেন্স টু জিরো এইচ ডিভাইডেড বাই মাইনাস এইচ, সো দ্যাট ইজ ইকুয়াল টু মাইনাস ওয়ান। তো লেফট হ্যান্ড লিমিট কত পেয়েছ, মাইনাস ওয়ান, রাইট হ্যান্ড লিমিট আর এইচ টি। ওকে, দেখো রাইট হ্যান্ড লিমিট মানে এই জিরো প্লাস এইচ বিন্দুতে এখন ফাইন্ড করবে, তো তার ডেফিনেশন কি, লিমিট এইচ টেন্স টু জিরো কত বিন্দু, এফ অফ জিরো প্লাস এইচ মাইনাস এফ অফ সি মানে এফ অফ জিরো ডিভাইডেড বাই এক্স মাইনাস সি, এক্স মানে জিরো প্লাস এইচ, সি মানে জিরো। ওকে, মড জিরো প্লাস এইচ, এটা যদি আমি প্লাস করি এফ অফ জিরো প্লাস এইচ, এফ অফ জিরো প্লাস এইচ মড জিরো প্লাস এইচ, মড জিরো প্লাস এইচ মানে সিম্পলি প্লাস এইচ মানে মড প্লাস এইচ, তো এইচ রিটার্ন করবে। ওকে, তো লিমিট এইচ টেন্স টু জিরো, এটা হচ্ছে এইচ মাইনাস জিরো, তাই তো, ডিভাইডেড বাই জিরো প্লাস এইচ মাইনাস জিরো দ্যাট ইজ এইচ, সো লিমিট এইচ টেন্স টু জিরো এইচ বাই এইচ ক্যান্সেল আউট করলে ওয়ান, তো এটার ভ্যালু আলটিমেটলি ওয়ান। লেফট হ্যান্ড লিমিট কত, এল, লেফট হ্যান্ড লিমিট না, লেফট হ্যান্ড ডেরিভেটিভ কত, লেফট হ্যান্ড ডেরিভেটিভ ইকুয়ালস টু মাইনাস ওয়ান, রাইট হ্যান্ড ডেরিভেটিভ ইকুয়ালস টু ওয়ান, দুটো ইকুয়াল, দুটো নট ইকুয়াল, অর্থাৎ এল এইচ টি ইজ নট ইকুয়াল টু আর এইচ টি, সো অবভিয়াসলি আমার ফাংশন মানে সরি ডেরিভেটিভ এক্সিস্ট করে না, অর্থাৎ এই ফাংশনের এক্স ইকুয়াল টু জিরো বিন্দুতে ডেরিভেটিভ ডাজ নট এক্সিস্ট করে না। ওকে, তাহলে আমরা সেটা পেলাম। তো এইভাবে আমরা চেক করবো যে কোনো একটা ফাংশনের মানে এই কোনো একটা পার্টিকুলার বিন্দুতে ডেরিভেটিভ এক্সিস্ট করে কি করে না। ওকে, তো চেক করে আমরা দেখলাম কীভাবে, যেহেতু ভ্যালুটা ইকুয়াল নয় সেহেতু এক্সিস্ট করে না। তো এটা আমরা একটু বোঝার চেষ্টা করি অন্যভাবে, আদার্স কোনো এক্সপ্লানেশন যে এই ফাংশনের ডেরিভেটিভ এক্সিস্ট করে না তার জন্য আর অন্য কোনো এক্সপ্লানেশন আমাদের হাতে আছে কি না সেটা দেখি, ঠিক আছে? চলো, কি ফাংশন দেওয়া হয়েছিল, ফাংশন দেওয়া হয়েছিল এফ অফ এক্স ইকুয়াল টু মড এক্স। ফাইন, আমি গ্রাফ টানছি, ঠিক আছে, সাপোজ এটা হচ্ছে আমাদের এক্স, প্লট করলাম এই বরাবর এক্স, আর এই বরাবর হচ্ছে এফ অফ এক্স। ওকে, এফ অফ এক্স, এটা এক্সের পজিটিভ, এটা এক্সের নেগেটিভ, এইটা এফ অফ এক্সের পজিটিভ, এটা এফ অফ এক্সের নেগেটিভ। ওকে, এখন আমি ধরে নিলাম এটা হচ্ছে এক, এটা দুই, এটা তিন, এটা চার, সেরকম এখানে মাইনাস ওয়ান, মাইনাস টু, মাইনাস থ্রি, মাইনাস ফোর। সিমিলারলি উপরে এটা ওয়ান, এটা ওয়ান, এটা টু, এটা থ্রি, এটা ফোর।
ঠিক সেরকম নিচের দিকে -1, -2, -3, -4। ওকে, আচ্ছা। তো এখন দেখো, যখন নাকি f(1) ইকুয়ালস টু কি mod 1 ইকুয়ালস টু 1, তাহলে যখন নাকি এক্সের ভ্যালু 1, অর্থাৎ এক্সের ভ্যালু এখানে, তখন এফ অফ এক্সের ভ্যালু কত না, f(x) ইকুয়াল টু 1, অর্থাৎ এটা হচ্ছে যখন 1, ঠিক আছে। সিমিলারলি যখন নাকি এক্সের ভ্যালু 2, অর্থাৎ f(2) দ্যাট ইজ ইকুয়াল টু mod 2, অর্থাৎ 2, তাহলে যখন নাকি এক্সের ভ্যালু 2, তখন এফ অফ এক্সের ভ্যালু হচ্ছে 2, তার মানে এইটা। ওকে, আচ্ছা। যখন নাকি এফ অফ এক্সের ভ্যালু 3, তখন এফ অফ এক্সের ভ্যালু mod 3 দ্যাট ইজ ইকুয়াল টু 3, অর্থাৎ 3 মানে এই বরাবর, হ্যাঁ এইখানে, হ্যাঁ এই বরাবর এক্সের ভ্যালু এটা, তখন এফ অফ এক্সের ভ্যালু এটা, ঠিক আছে। আচ্ছা, যখন নাকি এক্সের ভ্যালু 4, তখন এক্সের ভ্যালু হচ্ছে mod 4 দ্যাট ইজ ইকুয়াল টু 4। ওকে, তার মানে যখন নাকি এক্সের ভ্যালু 4, অর্থাৎ এই বরাবর, এক্স হচ্ছে এই বরাবর, তখন mod এক্সের ভ্যালু কত না এইটা 4। ওকে, ফাইন। আচ্ছা, যদি এফ অফ -1, আচ্ছা এক্সের ভ্যালু যখন -1, তখন কত, অর্থাৎ এফ অফ -1 দ্যাট ইজ ইকুয়াল টু mod -1, দ্যাট ইজ, এখন এখানে যদি একটা মাইনাস আমি দিই, যখন নাকি মডটাকে রিমুভ করবো, আমি ডেফিনেটলি একটা পজিটিভ নাম্বার পাবো। তো এক্সের ভ্যালু যখন -1, তখন আমার এফ অফ এক্সের ভ্যালু +1, তাই তো। তো +1 মানে এই আপার পোর্শনে হবে, অর্থাৎ এই বরাবর, তাহলে এইখানে, তাই তো, -1 হলে এটা ভ্যালু। ওকে, আর যদি -2 হয়, সরি, এটা যদি মানে এফ অফ -2 এর ভ্যালু কত, mod -2 mod রিমুভ করলে আমি আলটিমেটলি 2 পাবো, অর্থাৎ +2। তো তখন যখন 2, তখন ভ্যালু হচ্ছে এইটা। ওকে, আচ্ছা। যখন নাকি mod এফ অফ -3, তখন mod -3, তো আলটিমেটলি আমি 3 পাবো mod তুললে। তো যখন নাকি, তো সেটা +3, অর্থাৎ এই বরাবর, অর্থাৎ এইটা। যখন নাকি 4, এফ অফ -4 দ্যাট ইজ ইকুয়াল টু mod -4, সো আলটিমেটলি 4, তার মানে এই বরাবর এফ অফ এক্সের ভ্যালু, তাই তো, হ্যাঁ এই বরাবর। আচ্ছা, আরেকটা বের করতে ভুলে গেছি, তো এফ অফ 0 কত হবে, এফ অফ 0 মানে mod 0 মানে সিম্পলি 0, অর্থাৎ 0 যখন নাকি এক্সের ভ্যালু 0, অর্থাৎ এইটা পয়েন্টটা 0 হলে, তখন ভ্যালুটা 0ই হবে, অর্থাৎ এফ অফ এক্স 0, অর্থাৎ এটা 0 পয়েন্ট। এটা যদি 1 হয়, তাহলে এটা 0, এটা 2, এটা 3, এটা 4, ঠিক আছে। তাহলে এবার আমি যদি এই গ্রাফটাকে জয়েন করি, পয়েন্টগুলোকে জয়েন করি, এই কার্ভটা দেখতে দেখো, ঠিক এইটা আমাদের কার্ভ। এবার দেখো, আমরা কি বলেছিলাম যে যখন নাকি এই ধরনের কোনো কার্ভ থাকবে যেখানে শার্প পয়েন্ট আছে, সেই শার্প পয়েন্টে আমরা ডেরিভেটিভ পাবো না, ডেরিভেটিভ এক্সিস্ট করবে না। তো দেখো এই কার্ভটা দেখতে শার্প পয়েন্ট আছে, তো যেহেতু এটা শার্প পয়েন্ট আছে, সেহেতু এর কোনো ডেরিভেটিভ এক্সিস্ট করে না। ওকে, তো এখান থেকেও একটা প্রমাণ পেয়ে গেলাম যে ডেরিভেটিভের কেন এক্সিস্ট করবে না, কারণ এটা গ্রাফিক্যালি প্রমাণ, ঠিক আছে। ওকে, তো কারণ ডেরিভেটিভ কেন এক্সিস্ট করছে না, সাপোজ এই পয়েন্টে এফ অফ এক্সের ভ্যালু যাই হোক না কেন, তুমি এই দিকে সামান্য এই দিকে গেলেই, এই বরাবর ট্যানজেন্ট অঙ্কন করলে সেটা এই বরাবর আসবে, আর এটা যেহেতু স্ট্রেট লাইন, এই বরাবর এই, আর আচ্ছা সামান্য বাঁ দিকে গেলে এই বিন্দুতে যদি ট্যানজেন্ট অঙ্কন করো, তাহলে সেটা এরকম আসবে, ঠিক আছে, এই বরাবর আর কি, ঠিক আছে। আর সামান্য ডান দিকে গেলে এবার তখন এই স্ট্রেট লাইনটা পাবে, সামান্য ডান দিকে গেলে এই বরাবর ট্যানজেন্ট পাবে, দুটো ট্যানজেন্ট আলাদা, ঠিক আছে, অর্থাৎ মানে ইউনিক ট্যানজেন্ট না, এখানে হচ্ছে মানে দুটো ট্যানজেন্ট পাচ্ছ, সেই জন্য এই ধরনের ফাংশনের ডেরিভেটিভ এক্সিস্ট করে না। ওকে, আচ্ছা, ওকে 1 মিনিট, এটা হোম টাস্ক তোমরা ট্রাই করো, ঠিক আছে। এফ অফ এক্স ইকুয়াল টু mod x ছিল, তো এফ অফ এক্স ইকুয়াল টু এক্স ইকুয়াল টু 0 বিন্দুতে চেক ডিফারেন্সিবিলিটি, এটা হোমওয়ার্ক তোমরা করো তো, ট্রাই করো তো, দেখো কী আসে, চেক করে দেখো যে ডিফারেন্সিয়েশন এক্সিস্ট করে কি করে না। এফ অফ এক্স ইকুয়াল টু এক্স অ্যাট এক্স ইকুয়াল টু 0 পয়েন্ট, চেক ডিফারেন্সিবিলিটি। ওকে, চেক করে দেখো তো আসে কিনা। ওকে।